আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আব্দুল কাদের সুমন সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। গাইস, যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে হলে তা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এবং একটি সঠিক গাইডলাইন অত্যন্ত প্রয়োজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের তরুণরা ডিফেন্সে ভর্তি হতে অতি আগ্রহী থাকা সত্ত্বেও তারা এ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না। তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলে সেনা, নৌ অথবা বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে। ফলে পরবর্তীতে তারা বিভিন্ন জটিলতার সম্মুখীন হয়, কারণ প্রত্যেকটি বাহিনীর গঠন কাঠামো এবং কার্যক্রম সম্পূর্ণ ভিন্ন। তাই যে কোনো বাহিনীতে যোগদানের পূর্বে সে বাহিনী সম্পর্কে সঠিকভাবে জানা অত্যাবশ্যক। এরই ধারাবাহিকতায় আমি প্রত্যেক বাহিনীর গঠন কাঠামো এবং তাদের কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই তোমরা যারা ডিফেন্সে জয়েন করতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবে। আজ আমি আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর গঠন কাঠামো এবং তাদের কার্যক্রম সম্পর্কে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম মূলত মুক্তিযুদ্ধের সময় 1971 সালে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে মুক্তিবাহিনী সংগঠিত হয়। এতে সাবেক ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিক অংশগ্রহণ করে। 1972 সালে সেনাবাহিনীকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের প্রধান ভূসামরিক বাহিনী হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে ধীরে ধীরে আধুনিকায়ন করা হয়। সেনাবাহিনীতে বিভিন্ন কোর রয়েছে, যেমন পদাতিক, আর্টিলারি, আর্মার্ড, ইঞ্জিনিয়ার, সিগন্যাল, মেডিকেল, এভিয়েশন, ইএমই। এইসব করে ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে সৈনিকদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। প্রত্যেক কোরের কাজ আলাদা আলাদা হয়ে থাকে, তাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কোন কোরে ভর্তি হতে চাও এই অনুযায়ী তোমাকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডিফেন্স গাইড একাডেমি তোমার যোগ্যতা, মেধা এবং শারীরিক সক্ষমতা অনুযায়ী তোমাকে সঠিক গাইডলাইনটি দিয়ে থাকে। তাই সেনাবাহিনীতে ভর্তির পূর্বে ডিফেন্স গাইড একাডেমি হতে পারে তোমার সর্বোত্তম পথ প্রদর্শক। সেনাবাহিনী মূলত 3 পদবী সৈনিক নিয়োগ দিয়ে থাকে: কমিশন অফিসার, জুনিয়র কমিশন অফিসার এবং নন কমিশন অফিসার। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই দেখেছি অনেক যোগ্য স্টুডেন্ট শুধুমাত্র জানার অভাবে নিম্ন পদবিতে জয়েন করে ফেলে, ফলে পরবর্তীতে সেনাবাহিনীতে সে কন্টিনিউ করতে পারে না। পরবর্তী ভিডিওতে আমি সেনাবাহিনীর বিভিন্ন পদবি এবং তাদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মিস না হয়ে যায়। সো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।